আমাদের সাপ্তাহিক আয়োজন প্রিমিয়ার লিগ রিক্যাপে আপনাকে স্বাগতম। এই ভিডিওর মাধ্যমে এ সপ্তাহে ঘটে যাওয়া সব ঘটনার সারসংক্ষেপ তুলে ধরার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। লিগের দ্বিতীয় সপ্তাহের প্রথম ম্যাচ ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস ব্রাইটনের কাছে ইউনাইটেডের হার যেন এখন খুবই কমন বিষয়। 14 ম্যাচে 6 হার মানে 43% হার, যা এই ম্যাচের আগে ব্রাইটনের বিপক্ষে ইউনাইটেডের পরিসংখ্যান। ম্যাচটি শেষে সেই পরিসংখ্যান আরও বাজে হয়ে গেল। 15 ম্যাচে 7 হার, শতাংশের হিসাবে প্রায় 47%। প্রিমিয়ার লিগে আর কোনো দলের বিপক্ষে এমন বাজে পরিসংখ্যান নেই ইউনাইটেডের। ব্রাইটনের বিপক্ষে এই ম্যাচে তারা হেরেছে 2-1 গোলের ব্যবধানে। ম্যাচ শুরুর 32 মিনিটের মাথায় পিছিয়ে পড়ে ম্যান ইউ। ব্রাইটনকে এগিয়ে দেওয়ার গোলটি করে ড্যানি ওয়েলবেক, যিনি কিনা তার পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন এই ইউনাইটেড দিয়েই। 1-0 গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা ইউনাইটেড দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে। দ্বিতীয়ার্ধে তারা প্রতিপক্ষের রক্ষণে একের পর এক আক্রমণ চালায়, যার ফল পায় তারা 60তম মিনিটে। মাজরাউইর সহায়তায় গোলটি করেন আমাদ দিয়ালো। 70তম মিনিটে এগিয়ে যেতে পারত ইউনাইটেড, বল জালেও পাঠিয়েছিলেন আলেহান্দ্রো গার্নাচো, কিন্তু ভিআর চেকে রেফারি গোলটি বাতিল করে দেন। ম্যাচের যোগ করা সময়ের 5ম মিনিটে ব্রাইটনকে জয়সূচক গোল এনে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। এদিকে 4 মিনিটের ঝড়ে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। গত শনিবার ঘরের মাঠ ইতিহাদে আর্লিং হল্যান্ডের হ্যাটট্রিকে 4-1 গোলে ইপসুইচ টাউনকে হারিয়েছে সিটি। হল্যান্ডের তাণ্ডবের মধ্যে বাকি একটি গোল করেন কেভিন ডি ব্রুইনা, যার ফলে নতুন মৌসুমে 2 ম্যাচের 2টিতেই জয় পেল সিটি। ইতিহাদে মাত্র 7 মিনিটে গোল করে সিটি ফ্যানদের চোখ কপালে তুলেছিল ইপসুইচ। তবে সিটির সামনে এই লিড বেশিক্ষণ টিকল না। 12 মিনিটেই গোল করে ম্যাচ সমতায় আনেন দুর্দান্ত ফর্মে থাকা হল্যান্ড। পেনাল্টি শুটে বল জালে জড়ান তিনি। 16 মিনিটে আবার গোল করেন এই দীর্ঘদেহী ফরওয়ার্ড। হল্যান্ডের এই 2 গোলের মাঝখানে 14তম মিনিটে স্যান্ডউইচের মতো একটি গোল করে ডি ব্রুইনা। 4 মিনিটে 3 গোল করে সিটি। এরপর ম্যাচের প্রায় শেষের দিকে 88তম মিনিটে আবার আবির্ভাব হল্যান্ডের। এবার বক্সের বাইর থেকে রকেট শটে গোল করেন তিনি। এতে হ্যাটট্রিক পূর্ণ হয় এই স্ট্রাইকারের। প্রিমিয়ার লিগে গত মৌসুমের সারপ্রাইজ প্যাকেজ অ্যাস্টন ভিলার বিপক্ষে কঠিন লড়াইয়ের সম্মুখীন হয়েও 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে শিরোপার অন্যতম দাবিদার আর্সেনাল। শনিবার ভিলা পার্কে 2 দলের কেন্দ্রবিন্দুতে ছিল 2 গোলরক্ষক। আর্সেনালের স্প্যানিশ গোলকিপার ডেভিড রায়া পুরো ম্যাচ জুড়ে কিছু অবিশ্বাস্য সেভ দেন, যা চোখে পড়ার মতো। অবশ্য ভিলার অলি ওয়াটকিন্স সহজ কয়েকটি সুযোগ মিস করেন। দ্বিতীয়ার্ধে বদলি হিসাবে নামা লেয়ান্দ্রো ট্রাসার্ড মাঠে নেমেই প্রথম স্পর্শেই গোল করে বসেন। 67তম মিনিটে এই বেলজিয়ান তারকা দুর্দান্ত ফিনিশে বল জালে জড়ান। 10 মিনিট পর টমাস পার্টে আর্সেনালের জয় নিশ্চিত করেন। তবে এক্ষেত্রে এমিলিয়ানো মার্টিনেসের ভুল বেশি ভূমিকা রেখেছে। আর্জেন্টাইন গোলরক্ষক পার্টের দুর্বল শটটি ধরতে ব্যর্থ হন, যার ফলে গানাররা 2-0 গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে। চেলসি বনাম উলফস ম্যাচের ভাগ্য দুজনেই গড়ে দেন। অ্যাসিস্টের হ্যাটট্রিক করেন কোল পামার, আর গোলের হ্যাটট্রিক করে ম্যাচ বল নিয়ে মাঠ ছাড়েন ননি মাদুইক। মজার ব্যাপার হলো মাদুইকে 3 গোলে অ্যাসিস্ট করেন পামার। এই ইংলিশ তরুণ নিজেও একটি গোল করেন। তাদের দুজনের পারফরম্যান্সে 6-2 গোলের বিশাল ব্যবধানে জয় পায় দ্য ব্লুজরা। চেলসি ম্যাচের শুরুটা দুর্দান্তভাবে করেছিল। মাত্র 98 সেকেন্ডে কর্নার থেকে নিকোলাস জ্যাকসন গোল করে দলকে এগিয়ে নেন। এরপর আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে 27তম মিনিটে গোল করে উলফসকে সমতায় ফেরান ম্যাথিয়াস কোনিয়া। প্রথমার্ধের শেষ লগ্নে 45তম মিনিটে গোলরক্ষকের মাথার উপর দিয়ে গোল করে চেলসিকে এগিয়ে নেন কোল পামার। তবে তারা লিড নিয়ে বিরতিতে যেতে পারেননি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে উলফসকে সমতায় ফেরান লারসেন। প্রথমার্ধ দেখে দ্বিতীয়ার্ধেও লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছিল, কিন্তু তা আর হতে দেননি চেলসির ননি মাদুইক। তিনি হ্যাটট্রিক করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। ম্যাচ শেষের আগে 6ষ্ঠ গোল করে জয়ের উপর শেষ প্রলেপ দেন জোয়াও ফেলিক্স। অপরদিকে ঘরের মাঠে লিভারপুল কিন্তু তাদের প্রতিপক্ষের সাথে খুব একটা আহামরিভাবে ম্যাচ শুরু করতে পারেনি। দুই দলই বল দখলের জন্য বেশ লড়াই করছিল।
তবে সাম্প্রতিক সময়ে লিভারপুল যার জন্য বেশ বিখ্যাত, সেই প্রতি আক্রমণ থেকেই গোল করে দলকে এগিয়ে নেন লুইস দিয়াস। নিজের বাঁ পায়ে গোল করে 13তম মিনিটের মাথায় তিনি লিড এনে দেন। দ্বিতীয়ার্ধের শুরুটা ব্রেন্টফোর্ড বেশি ভালো করলেও লিভারপুল ধীরে ধীরে ম্যাচে ফিরে। ডিয়েগো জোতা একাধিক গোলের সুযোগ নষ্ট করেন, তবে মোহাম্মদ সালাহ ম্যাচে দলের হয়ে দ্বিতীয় গোলটি করে জয় সুনিশ্চিত করেন। এই প্রথমবার লিভারপুলের হয়ে মৌসুমের প্রথম 2 ম্যাচেই পরপর গোল করেন মিশরের এই তারকা ফরোয়ার্ড, যার ফলে এই মৌসুমের প্রথম 2 ম্যাচে জয় পেল লিভারপুল। এ সপ্তাহের অন্য ম্যাচগুলোতে টটেনহাম এভারটনকে উড়িয়ে দেয় 4-0 গোলে, ওয়েস্ট হ্যাম ক্রিস্টাল প্যালেসকে হারায় 2-0 গোলে, নটিংহাম ফরেস্ট 1-0 গোলের ব্যবধানে হারিয়ে দেয় সাউদাম্পটনকে। আর এদিকে ফুলহ্যাম লেস্টার সিটির বিপক্ষে জয় পায় 2-1 গোলের ব্যবধানে। ব্রনমাউথ ও নিউক্যাসলের মধ্যকার ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook.